চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে পাস্তার পিঠার রেসিপিটা শেয়ার করি। তো আমি পানি দিয়ে তারপরে গুড় দিয়ে এখন এই গুড়টা একটু গুলিয়ে নিচ্ছি। গুড় গুলানো হয়ে গেছে, এখন আমি নারকেল দিয়ে দিব। তো নারকেল আর গুড় ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত নারকেল এবং গুড়ের পানি না শুকিয়ে আসছে। যখন একটা আটালো ভাব হয়ে যাবে তখন নামিয়ে নিব। আটালো ভাব হয়ে গেছে, এবার অন্য একটা পাতিলে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানির সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, আপনাদের কাছে শুকনো চালের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন ভালো করে স্মুথ করে একটা ডু তৈরি করে নিতে হবে। যত ভালো করে স্মুথ করে ডুটা তৈরি করবেন তত ভালো। তো আমি স্মুথ করে একটা ডু তৈরি করে নিচ্ছি। আমার ডুটা হয়ে গেছে দেখেন। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না, এরকম একটা সাইজের রুটি করতে হবে। তো আমি রুটিটা হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে লম্বা লম্বা পিস করে নিচ্ছি, যেহেতু এটা পাস্তা পিঠা এই জন্য। এখন আমি নারকেল এবং গুড়ের যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে শুধু দেখেন আমি পুরোটা দিয়ে দিলাম। তো আমার পুরটা দেওয়া হয়ে গেছে, এখন দুই সাইডে আমি ভালো করে আটকিয়ে দিব। এই যে আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে ট্রাই করবেন, দুই সাইডে ভালো করে আটকিয়ে দিবেন। তো আমি দুই সাইডে ভালো করে আটকিয়ে দিচ্ছি। তো আমার দুই সাইড ভালো করে আটকানো হয়ে গেছে, দেখেন আটকানোর পরে এমন হবে। এবার পিরিটার মধ্যে ভালো করে একটু গড়িয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি পাস্তার সাইজে কেটে নিচ্ছি। পাস্তা সাধারণত এরকমই থাকে, তাই আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন ভেতরটা এমন হয়েছে। তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব স্টিম করার জন্য। তো আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি, তারপরে যে মাটির পাতিলটা সেটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু মাটির পাতিলের যে সাইডের দিকে একটু ছেদ্র ছেদ্র আছে, এজন্য আমি ছেদ্রটা ভালো করে ঢেকে দিচ্ছি। স্টিম করার সময় যদি বাফ বের হয়ে যায় তাহলে পিঠাগুলো সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য আমি এটা ছেদ্রগুলো ঢেকে দিয়েছি। এবার চুলার মধ্যে দিয়ে দিলাম, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে, এই যে দেখেন। এখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।